সারা জীবন আকাম কুকামের গাড়ি মারলাম আর কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতে চলে গেলাম। মানে এই জিনিসটা আমার আমার মানতে কষ্ট হয়, ঠিক আছে, আমার মানতে কষ্ট হয় যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলেই আপনার সেই ব্যক্তি জান্নাতে চলে গেল। আর সেই ব্যক্তি, এখানে আরও একটা কথা আছে, আমাদের দেশের কিছু মৌলবীরাও বলে যে যদি কেউ কালিমা পড়ে, একবার জীবনে পড়ে, তাহলে একদিন না একদিন সে আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নামের শাস্তি মাস্তি ভোগ করিয়া এরপরে একদিন না একদিন জান্নাতে যাবে। আচ্ছা, এই কথাটা এরকম নাই, আমি এরকম বলতেছি না। যদি কেউ আপনারা থাকেন, আপনাদের ভিতরে কোনো হুজুর এই কথার পক্ষে থাকেন যে একবার জীবনে কালিমা পড়লেই সে জান্নাতে চলে যাবে, তার সাথে প্রয়োজনে আমি একটা লাইভ প্রোগ্রাম করতে চাই। হ্যাঁ, লাইভ প্রোগ্রাম করতে চাই। আমিও জানবো যে আপনি কিভাবে আমাদেরকে জানাইতে পারেন যে জীবনে একবার কালেমা পড়লে সে মুসলমান, বা সে মুসলমান বলতে সে জান্নাতে চলে যাবে। এগুলা আসলে আমি ব্যক্তিগতভাবে কোথাও পাইনি, কোনো বই পুস্তকে দেখি নাই। এখন আমাদের বাড়ির কাছে কিছু হিন্দু আছে সম্মসাড়াল, এই হিন্দুরাও মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলাই দেয়, তাহলে এরাও জান্নাতে চলে যাবে, এরাও জান্নাতে চলে যাবে। আর আমি যতটুকু জানি, আমি যতটুকু দেখছি, একটা হাদিস আছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আর আরেকটা রাওয়ায়াত, অফি রাওয়ায়াতের নখরা ফাদখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, মানে মত্তি পড়ছে, এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এখন সে তার শেষ ঠিকানা জান্নাত হইতে পারে বা জান্নাত হবে, হাদিসে আছে। কিন্তু জীবনে যদি কালিমা পড়তে হয় আর এই কালিমা দিয়ে যদি জান্নাতে যাইতে হয়, তাহলে তিনটা জিনিস লাগবে। আমি বলি তিনটা জিনিস। একটা হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আর আমালু বিল আরকান। এক কথায় যেই কালিমা আপনি মুখ থেকে বলবেন, এই কালিমাটা আসলে কি, মানে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই যে আপনি মুখ থেকে বললেন, আর এই কথাটাকে আপনাকে অন্তরেও লালন করতে হবে, আর 3 নাম্বার হলো এটা কাজে পরিণত করে আপনার দেখাইতে হবে। এই তিনটে জিনিস যদি আপনার থাকে, তাহলে সেই কালিমা দ্বারা আপনি জান্নাতে যাইতে পারেন, নাইলে জান্নাত উগার উপর পিটেবে, ডাইরেক্ট উগার উপরে পিটেবে। এবার কালেমা সারা জীবন আকামের গাড়ি মারলাম, পরের আকাম করলাম আর আকাম করলাম, আর কালেমা একবার পড়েই মানে ডাইরেক্ট জান্নাতের আমি হয়ে যাব সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এত সোজা, এত সোজা জান্নাত। সারা জীবন সুদ গুজ, নারী, মাগিবাজি, ফাঁকিবাজি, মানে সব কিছু করে উত্তেলাইছে, ঠিক আছে। এখন একবার খার কোটি কোটি টাকা দেনা, মানুষের দেনা, সারা মানুষের দেনা পাওনা সব পরিশোধ না করে উমরায় গেছে, উমরা হজ করতে গেছে। উমরা করতে তোরে কোন শালাই জাতি কইছে? হালার পোতালা, তুই মানুষের দিন আনা মিটে তোর উমরায় করতে কেটা জাতি কইছে? হ্যাঁ, উমরা করে আইসে এখন হাজি সাহেব, এখন মসজিদে ইয়া নবী সালাম, মানে জোর দিয়ে, কি পাশায় জোরের কোনো মানে ই নাই। এভাবে সালাম করে তিনি এখন জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন, কয়েকদিন পরে মরবেন, সবাই জানাজা টানাজা করে দিলে। শোনেন, শুধুমাত্র মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া জান্নাতে যাইতে পারবে, এইভাবে ওয়াজ আল্লাহর রাস্তে কোনো হুজুররাও কইরেন না যে একবার জীবনে কালিমা পড়লে আল্লাহ তাআলা জান্নাত পাঠাই দিব। অবশ্যই যেই কালিমা দ্বারা জান্নাতে যাইতে হলে মুখে যে কালিমা বলবেন, অন্তরে এটা ধারণ করতে হবে, আর আরেকটা হলো এটা কাজে পরিণত করতে হবে। যেমন মরার সময়, যে বেটা মরছে, মরার সময় আমরা তার মাটি দিয়ে কই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের মিল্লাতে তোরে রাখলাম। সারা জীবন নবীজির দুশ্মনী করছে, এখন এই হালার পথ হালা মূর্তি করছে, এখানে এখন রসুলের মিল্লাতে রাখলি কি চুলটা ছিঁড়া যাবে? সারা জীবন তুই রসুলের দুশ্মনী করলি, নবীজির সুন্নত দাঁড়িয়েও রাখিস নেই তুই, এরপরে তোর সব কাজ নবীর বিপক্ষে, নবীওয়ালা তুই কোনো কামই করিস নেই, নবীর কোনো কাজে তুই শুনিসই নাই, তাইলে তোর এখন এই বেটা মরার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহকে মাটি দিলি কি হবে? যাক, আমার কথা কেউ কষ্ট পেন না, আসলে আমি একটা পাগল মানুষ। কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দিয়েন, আর আমার জন্য দোয়া করেন ভাই, আমি অসুস্থ, আল্লাহ যতক্ষণ দুনিয়াতে রাহে যেন আমি সুস্থ থাকি। এই আপাতত মানুষের কাছে সেরকম যাই না, ভালো লাগে না, দুনিয়াটা খুবই কেমন যেন লাগে। এই পড়ে থাই, মাঝে মধ্যে ভিডিও টিডিও বানাই,
এই খাই দাই ঘুরে বেড়াই। খাস করে দোয়া করেন, মনটাও ভালো না। এই আসসালামু আলাইকুম।